প্রথমে এই ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলছি। আমার শুরুতে মনে হয়তো এই মানুষটা কি বোকা নাকি, যেখানে ফেসবুকে 1-2 লাখ টাকা ইনকাম করাই কঠিন, আর সেইখানে লক্ষ লক্ষ টাকা মানুষকে স্টার দিয়ে দেয়। আবার একটা কন্টেন্টে দেখলাম বলতেছে যে আমি চাইলে তোমার প্রথম মাসে পেমেন্টও তুলে দিব। আমি ভাবতাম যে মনে হয় কথার কথা বলতেছে বা ফলোয়ার বাড়ানোর জন্য বা এরকম, বাট আমার ধারণা বদলাই গেল। লাস্ট 2-3 দিন আগে আমি একটা লাইভ করছি, তো ওনার আইডি থেকে 1000 স্টার দেয়। 1000 স্টার দিলে দেন হঠাৎ করে একটা আইডি থেকে 10,000 স্টার আসলো। তো কমেন্টটা আমি দেখলাম, মানে স্টারে যে কমেন্ট করছে ওখানে লেখা যে আমি ক্যামিলিয়া মুস্তফা 01, মানে ক্যামিলিয়া মুস্তফা আপুর অ্যাডমিন। তো উনি আবার 10,000 স্টার দেয়, এবং কি এখানেই শেষ না, আরো 10,000 স্টার দেয়, টোটাল 31,000 স্টার দেয়। আমি তো অবাক, মানে অবাক। আজকে আমার এক আপুর সাথে কথা হলো, বলতেছে ভাইয়া আপনি কি বলেন, আপু ছেলে 1 লাখ স্টারও দিয়ে দিতে পারে। তো আমি অনেককেই দেখছি আপু স্টার দেয়, অনেককেই দেয়। তো উনার সেলিব্রেশন একটা লাইভ আছে, এটা আমি জয়েন করব। অবশ্যই আমার ভালোবাসার মানুষ আমি জয়েন করার সাথে সাথে তারাও জয়েন করবে। অ্যান্ড আমি জানি না ভিডিওটা দেখার পর আপু কি ভাববে। আপু কিন্তু জানেও না যে তাকে নিয়ে আজকে ভিডিও বানাবো and এটা আপলোড হবে। তো এটা আপুর জন্য একটা গিফট। থ্যাংক ইউ। অ্যান্ড অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের এই মুহূর্তে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের যে সাপোর্ট দিয়েছে স্টার সেন্টারে, সেই সাথে সব স্টার সেন্টারদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আপনারাই বলুন, এখন ফেসবুক থেকে মাসে 45-50 হাজার টাকা ইনকাম করা কতটা টাফ ব্যাপার? একজন কন্টেন্ট ক্রিয়েটরের মাসে 45-50 হাজার টাকা ইনকাম করতে গেলে যে কতটা কষ্ট হয়, সেটা শুধু কন্টেন্ট ক্রিয়েটররাই বোঝে। তো এখন আপনারাই বলুন, একজন মানুষ যদি 31,000 স্টার যদি একজনকে গিফট করে দেয়, আপনার 31,000 স্টারের দাম আসতেছে বাংলা টাকায় প্রায় 35,000 টাকার কাছাকাছি। 35,000 টাকার কাছাকাছি, আমি শিওর জানি না। তো এখন আপনারাই বলুন, একজন স্টার সেন্টার যদি একজনকে 35,000 টাকার স্টার যদি এমনিতেই দিয়ে দেয়, তাহলে তো নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো একটা কারণ অবশ্যই আছে। নিঃস্বার্থভাবে তো কেউ 35,000 টাকার স্টার দেয় না। আপনারাই বলুন, এই যে ক্যামিলিও মোস্তফা 01, এই আপু নাকি তাকে 31,000 টাকার, মানে সরি 31,000 স্টার গিফট করেছে। তো আমার মনে হয় এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ অবশ্যই আছে। কারণ আমার দেখা মতে আমার পোস্টে এখনো পর্যন্ত কেউ 10টা থেকে 20টার বেশি কেউ এখনো স্টার গিফট করেনি। আমার মনে হয় আমি যে পোস্টগুলো দেখছি, যে স্টার সেন্টারদেরকে দেখেছি, তারা আপনার 100টার উপরে কেউ স্টার গিফট করে না। এই যে লাইভে বলেন, তারপরে আপনার বিভিন্ন পোস্টে বলেন, 100টার উপরে স্টার আমি এখনো কাউকে গিফট করতে দেখিনি। তো এই 31,000 স্টার গিফট করার পেছনে কি কারণ থাকতে পারে সেটা আমার জানা নাই। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বুঝছেন? আর এই ভিডিওটা থেকে আপনাদেরকে আমি কি বোঝাবো, আমার বোঝানোর মতো কিছুই নাই। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে 31,000 স্টার দেওয়ার পিছনে অবশ্যই একজন স্টার সেন্টারের কোনো না কোনো একটা কারণ বা কোনো না কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তার কারণ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনারাই বলুন, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের পোস্টে আমার তো মনে হয় আমি যাদেরকে ফলো দিয়ে রাখছি এখনো পর্যন্ত, বড় বড় যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তাদের ছাড়া আপনার আমার মতো ছোটখাটো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদেরকে সর্বোচ্চ গেলেও আপনার 50টা 100টার উপরে আমি কাউকে এখনো স্টার গিফট করতে দেখিনি। তো এই 31,000 স্টার দেওয়ার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, মানে সরি আমাকে একটু জানাবেন। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।